নমস্কার, এক ফোনে বাংলা শুরু করছে। মিমি রয়েছি আপনার সঙ্গে। কলেজে বেডরুম তো আমরা দেখলাম, এবার স্কুলে দেখলাম টাকার পাহাড়। কাঁচরাপাড়ার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। একতলার বন্ধ ঘর থেকে উদ্ধার 1,77,00,000 টাকা। দোতলার সিকরুম, সেখানে আবার পাওয়া গেল কন্ডোমের প্যাকেট। বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি আবার তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। শিক্ষাঙ্গনে অবাক শিক্ষা। কদিন আগে ঝড় ওঠে কলকাতার অভিজাত কলেজ সুরেন্দ্রনাথকে কেন্দ্র করে। কলেজের কমন রুমে মেলে বান্ডিল বান্ডিল টাকা। এবার দেখুন কাঁচরাপাড়ার এক ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সারি দিয়ে সাজানো নোটের বান্ডিল। 1,77,00,000 টাকা। সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল কন্ডোম। এই ইংলিশ মিডিয়াম স্কুলের সিক রুমেও কন্ডোম। এতে খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, তো এটা মেনে নিতে পারছি না। এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া এখানকার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল 50 বছরেরও বেশি পুরনো। বুধবার রাতে এই স্কুলের বন্ধ ঘর থেকে মেলে টাকার পাহাড়। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বিধায়ক হওয়ার পরেই এলাকার স্কুলগুলো কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। বিধায়কের দাবি, তখনই তিনি অভিযোগ পান হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের একতলার একটি ঘর বেশ কয়েকদিন ধরে বন্ধ। বুধবার রাতে বীজপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্কুলে যান বিধায়ক। একতলার বন্ধ ঘরে ঢুকতেই চোখ কপালে সারি দিয়ে সাজানো টাকার বান্ডিল। রাত থেকে ভোর পর্যন্ত চলে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 1,77,00,000। এই স্কুলেরই দোতলায় সিক রুম। স্কুলের কেউ অসুস্থ হলে সিক রুমে নিয়ে যাওয়া হতো। সেই সিক রুমে ছোট খাট, আলমারিতে কন্ডোমের প্যাকেট। একটি স্কুলে এত টাকা এলো কিভাবে? স্কুলের সিক রুমে কন্ডোমই বা কেন? বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ওদের বাড়িতে সিবিআই রেড হয়েছিল একটা চিটফান্ড মামলায়। সেই রেডের পরে আমার ধারণা যে টাকা রাখার জন্য এই জায়গাগুলো বেছে নিয়েছে, যেটা মানুষ ভাবতে পারবে না বা সিবিআই অফিসাররাও ভাবতে পারবে না। শুধু বিজেপি বিধায়কই নন, স্কুলের প্রাক্তন ছাত্র থেকে অভিভাবক সবাই আঙুল তুলেছেন তৃণমূল নেতা কমল অধিকারীর দিকে। 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। তো আমার একটা এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি ইভেন কমল স্কুলে পড়তো। ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, যিনি রাজ্যে পালা বদলের পর পুরসভা থেকে পদত্যাগ করেছেন। এই কমল অধিকারী ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। স্কুল পরিচালন সমিতির সচিব গৌতম ঘোষ দস্তিদার, স্কুলের ক্যাশিয়ার অভিক নাগ এবং জুনিয়র ক্যাশিয়ার সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কাঁচরাপাড়া স্কুলে যিনি দায়িত্বভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তার লিখিত অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা রুজু করেছে বীজপুর থানার পুলিশ। 1,77,00,000 সামথিং। স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে ব্যাংকে অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। অ্যাডমিশন ফি হলে তার তো পেপারস থাকবে। 15 দিন হয়ে গেল, সামার ভ্যাকেশন চলছে, তো কথা হচ্ছে যদি অ্যাডমিশন ফিস হয়ে থাকে তাহলে সেই ক্যাশটাকে এতদিন ধরে স্কুলে কেন?
সে টাকা তো ব্যাংকে চলে যাওয়ার কথা। প্রিন্সিপালের উপরে দায়ভার যায়। হ্যাঁ, তাহলে তাই হবে। উনিও ধোয়া তুলসী পাতা নয় তো, উনি কিচ্ছু জানতেন না? সব তো একেবারে র্যাকেট, এবং প্রত্যেককে বলতে হবে, কেউ জানে না এটা হতে পারে না। শিক্ষাঙ্গনে টাকার পাহাড়, সিকরুমে কন্ডোম, অবাক শিক্ষায় হতবাক রাজ্যবাসী। নিউজ 18 বাংলা। কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড়, সিকরুমে কন্ডোম। অভিযোগের তীর স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর দিকে, যিনি আবার কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই কমলের দাপটে তৃণমূল জামানায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলে। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সিকরুমে কন্ডোম। উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছবি রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত টাকা? কার টাকা? স্কুলের বন্ধ ঘরে কেন রাখা হলো এই টাকা? স্কুলের সিকরুমে কন্ডোমই বা এলো কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে দুই ভাই। তৃণমূল নেতা কমল অধিকারী এবং তার দাদা সুবোধ অধিকারী 2021 সালে তৃণমূলের টিকিটে বীজপুর থেকে জেতেন সুবোধ। 26-এর ভোটেও তাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি সুদীপ্ত দাসের কাছে হেরে যান তিনি। এই সুবোধেরই ভাই কমল অধিকারী। কমল কাছড়াপাড়া পুরসভার চেয়ারম্যান। রাজ্যে পালা বদলের পর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। কমলই কাছড়াপাড়ার এই ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, এককালে দেশে যেমন ব্রিটিশ রাজ চলেছে, তেমনি তৃণমূল জমানায় এই কাছড়াপাড়ায় চলতো দাদা ভাইয়ের রাজ। টু শব্দ করার সাহস পেতেন না কেউ। তোলাবাজি, রেলের জমি দখল, হুমকি, দুই ভাইয়ের নামে অভিযোগের পাহাড়। এসব করেই নাকি তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, সেই কালো টাকাই রাখা ছিল স্কুলের বন্ধ ঘরে। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলে। কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না, সে শিক্ষক হোক, ছাত্র হোক, এমন ত্রাস এই দুই ভাই এরা করে রেখেছিল। তার মাথার উপরেও ছিল আবার পার্থভূমি। এরা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকম কিছু এরা করেছে। আমার মনে হচ্ছে স্কুলের মধ্যে র্যাকেট চলতো, এই মেয়েদের র্যাকেট যেটা থাকে সেটা চলতো। আমার যা মনে হচ্ছে, দেখেছি কন্ডোমের প্যাকেট বেরিয়েছে। কমল অধিকারী তার গেস্ট রুম ছিল, ওটা কে তৈরি করেছে? কমল অধিকারী তুলেছে। আর কে করে? এছাড়া কে আছে? প্রত্যেকটা যারা টিচার ছিল তারা ওনার আতঙ্কে ছিল। কমল অধিকারী থাকেন হালি শহরে। বৃহস্পতিবার তার ঠিকানায় হাজির হয় নিউজ 18 বাংলা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট। এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি বাড়িতে আছেন? একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে। আপাতত তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে, প্রত্যেকটা গেট তালা মারা থাকে। এবার গিয়ে খুলে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। 4 তারিখ মানে ভোটের রেজাল্টের, হ্যাঁ, আর তারপরে দেখা যায়। এই বাড়িতেই থাকতো পরিবারে শ্বশুর শাশুড়ি, আচ্ছা, বউ বাচ্চা। দেখলাম গাড়ি নিয়ে পাশে চলে গেল। গাড়ি নিয়ে? হ্যাঁ। কত মানে পুরো পরিবার নিয়ে? পরিবার নিয়ে। নিউজ 18 বাংলা। দেগঙ্গার শাহজাহান, তৃণমূল নেতা রবিউল ইসলাম। অভিযোগ, তিনি নাকি মাছ ভাজার নামে বাগান বাড়িতে ডেকে পাঠাতেন মহিলাদের, আর তারপর চলতো অত্যাচার। রাজ্যে পালাবদল হতেই ভয় আউট, ভরসা ইন। মুখ খুলছে দেগঙ্গা। যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো। আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো।
বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, জবস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। ইনি তৃণমূল নেতা রবিউল ইসলাম, ঠিক যেন দেগঙ্গার শেখ শাহজাহান। রবিউলের নামে অভিযোগ, তিনি নাকি মাছ ভাজার নাম করে মহিলাদের ডেকে পাঠাতেন নিজের বাগান বাড়িতে। অভিযোগ, সেখানেই মহিলাদের উপর অত্যাচার চালাতেন রবিউল এবং তার সাঙ্গপাঙ্গরা। এখানে একটা বাড়ি করেছে বাগান বাড়ি, এখানে রাত্রিরে সব মাছের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম, বাইরের থেকে মেয়েদের এনে এখানে সব প্রোগ্রাম করে ডেলি রাত্রি। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, মেয়েদের রান্না বান্না করতে হবে এই বলে ডেকে নিয়ে আসে। এই ডগের থেকে মাছ ধরে ধরে বলে ভাজা কর, খাবো, জবস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। কে করে এটা? পঞ্চায়েত সমিতির মেম্বার ও কিছু প্রভাবশালী নেতার হাত ধরে রেখে দিয়েছিল, আমাদের অভিযোগের কোনো কাজ হতো না। মহিলাদেরকে আনা হতো রাত্রে, মহিলাদেরকে আনে তাদের দিয়ে পিঠে বা মাছ ভাজা করা হতো। অনেক নোংরা গল্প। স্বেচ্ছায় আসতেন না কেউই, জোর করে আসতেন। কারণ যদি কেউ আসতে মানে নিজে ইচ্ছা আসতো বা মানে ভুল পথে আসতো, তাদেরকে আবার পরে ডেকে অত্যাচার করা হতো। তৃণমূল নেতা রবিউল ইসলাম দেগঙ্গার দাপুটে নেতা, তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য, বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ। এই রবিউল আবার হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের কীর্তি এখনো আমাদের স্মৃতিতে তাজা। তৃণমূল আমলে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশা পিঠে বানানোর নাম করে মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে অত্যাচার চালাতেন তিনি। যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো, কারণ আমাদের বাধ্য করা হতো যাওয়ার জন্য। তৃণমূলের শাহজাহান এখন হাজতে। এবার উত্তর 24 পরগনায় আরেক শাহজাহানের খোঁজ। আগের জন সন্দেশখালীর, ইনি দেগঙ্গার। রাত হলে দুজনেই বসাতেন ফুর্তির আসর, সেখানে ডেকে পাঠানো হতো মহিলাদের। একজনের পছন্দ পিঠে, অন্যজনের মাছ ভাজা। এখানে একটা বাড়ি করেছে বাগান বাড়ি, এখানে রাত্রিরে সব মাছের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম, বাইরের থেকে মেয়েদের এনে এখানে সব প্রোগ্রাম করে ডেলি রাত্রি। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, মেয়েদের রান্না বান্না করতে হবে এই বলে ডেকে নিয়ে আসে। এই ডগের থেকে মাছ ধরে ধরে বলে ভাজা কর, খাবো, জবস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। কে করে এটা? পঞ্চায়েত সমিতির মেম্বার ও কিছু প্রভাবশালী নেতার হাত ধরে রেখে দিয়েছিল, আমাদের অভিযোগের কোনো কাজ হতো না। কীর্তিমান রবিউলের উত্থানের কাহিনীও চমকে দেওয়ার মতো। আগে দিন মজুরির কাজ করতেন। 2011 সালে রাজ্যে পালা বদলের পর রবিউলেরও দিন বদল। তৃণমূল ক্ষমতায় আসার পর রবিউল ঘাস ফুলে তোলাবাজি, মাটি পাচার, লুটপাট, সরকারি টাকা আত্মসাতের মতো অভিযোগ তার নামে। দেগঙ্গার হাসিয়ায় নাকি সাম্রাজ্য রয়েছে রবিউলের। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে তেঁতুলিয়া মৌজা থেকে 100 বিঘা জমির মাটি কাটেও জোর জবরদস্তি ভাবে, কাউকে কোনো পয়সা দেওয়া নয়, সেই মাটিটা নিয়েও ভাটায় বিক্রি করে। এর বিরুদ্ধে আমরা কয়েকবার ডিএম অফিসে বা লোকাল অফিসে অন্যান্য নাম করে আমরা কমপ্লেন দিয়েছিলাম, যেহেতু ও যদি জানতে পারে কেউ দিয়েছে তার পরিস্থিতি খারাপ হবে। এবং এর প্রতিবাদ করাতে অনেকজনকে মারধরও করেছে, হসপিটালাইজড হয়েছে কয়েকজন। দেগঙ্গার হাসিয়াতেই রবিউল ইসলামের তিনটে বাড়ি। পুকুর পাড়ে প্রায় 100 বিঘা জমির ওপর দোতলা বাগান বাড়ি। মুহূর্তে যে বাড়িটায় রয়েছি এটি হচ্ছে তার বাগান বাড়ি, প্রায় 100 বিঘার কাছে এই বাগান বাড়ি। এখানেই তিনি মোৎসব করতেন, অর্থাৎ বিভিন্ন সাইটের মহিলাদেরকে নিয়ে এসে এখানে আনন্দ ফুর্তি করতেন এবং যারাই প্রতিবাদ করতেন বিভিন্ন সময় তাদেরকে হুমকি দেওয়া হতো। কয়েক হাজার গাছ, অভিযোগ বেশিরভাগই নাকি সরকারি। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ হওয়ার সুযোগে সরকারি প্রকল্পের গাছ নিজের বাগানে বসাতেন রবিউল, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। এখানেই প্রায় 10 কোটির সম্পত্তি। ওর অত্যাচারে এলাকার মানুষ সব বাড়ি ছাড়া ছিল, কেউ 2 মাস, কেউ 1 মাস। এখানে 120 বিঘার উপরে জমি আছে এবং 2-3টে আলিশান বাড়ি আছে। স্থানীয়দের দাবি, রাত হলেই এই বাগান বাড়িতে বসত ফুর্তির আসর। মাছ ভাজার নাম করে ডেকে আনা হতো মহিলাদের, তারপরে অত্যাচার, মধুচক্র চালানোরও অভিযোগ রয়েছে রবিউলের বিরুদ্ধে। এতদিন আতঙ্কে মুখ খুলতে পারেননি কেউ। রাজ্যে পালা বদল হতেই ভয় আউট, ভরসা ইন। হঠাৎ তৃণমূল আসার পরে মাটির ব্যবসা শুরু করলো, লোকের জমি থেকে জোর করেই মাটি কেটে নিল।
এইসব জমিগুলো 2 ফসল চাষ হতো। ওর বিরুদ্ধে মানুষ ভয়তে আতঙ্কে কোনো কথা বলতে পারে না। ও যেটা করছে সেটা মেনে নিতে হয়। চুর অনৈতিক কাজকর্ম হতো, রাত্রে মধুচক্র বসাতো, মদের আসর বসাতো। কে করতো? বনভূমি কর্মদক্ষ দেওয়াঙ্গ বলাকে রবিউল ইসলাম। এটা রবিউল ইসলামের আরেকটা বাড়ি, এটাও দেগঙ্গার হাসিয়ায়। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তৃণমূল নেতা। দোলাবাজি, লুটপাট, মারধর, তৃণমূল আমলে রবিউল ইসলামের বিরুদ্ধে দেগঙ্গা থানায় একের পর এক অভিযোগ, কিন্তু কোনো পদক্ষেপই করেনি পুলিশ। চৌঠা মে রাজ্যে পালাবদল হতেই রবিউল বেপাত্তা। শেষ পর্যন্ত বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের জালে। গত সপ্তাহ থেকে দেগঙ্গার শাহজাহান গারদের ওপারে। উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। গঙ্গা পাড়ে বিশাল দুর্গা মূর্তি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে 60 ফিটের দুর্গা। প্রথম ধাপে মূর্তি তৈরিতে 2 কোটি টাকা বরাদ্দ। নতুন রূপে সেজে উঠছে গঙ্গার পশ্চিম পাড়। লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আই। কলকাতা আইয়ের জন্য গঙ্গা পাড়ে 4.5 একর জমি কলকাতা বন্দরের থেকে জমি পেয়েছে বেসরকারি সংস্থা।